নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উন্ড হিলিং। উন্ড হিলিংয়ের বিভিন্ন স্টেজেস। তাহলে কথা বলা যাক উন্ড হিলিং নিয়ে। তো উন্ড হিলিং হচ্ছে একটা কমপ্লেক্স প্রসেস এমড অ্যাট রিস্টোরিং দ্য অ্যানাটমিক্যাল এবং ফাংশনাল ইন্টিগ্রিটি অফ এ ডিসরাপ্টেড টিস্যু থ্রু ভেরিয়াস মিনস। এটা হলো উন্ড হিলিং। পাথওয়ে কি? হিপস, মার ইউ, হিমোস্ট্যাসিস, ইনফ্ল্যামেশন, প্রলিফারেশন, সিনথেসিস অফ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ম্যাচুরেশন, রিমডেলিং, এপিথেলাইজেশন অ্যান্ড উন্ড কন্ট্রাকশন। এরপরে হচ্ছে স্টেজেস অফ উন্ড হিলিং। এখানে তিনটে স্টেজ। প্রথমে হবে ইনজুরি, তারপরে হবে হিমোস্ট্যাসিস উইদিন মিনিটস, তারপর শুরু হবে ইনফ্ল্যামেশন। এটা হচ্ছে পুরোটা ইনফ্ল্যামেশনের স্টেজ। ইনফ্ল্যামেশনে কী হবে? এটা শুরু হবে ইমিডিয়েটলি এবং হবে কতদিন? 72 ঘন্টা অবধি। ইনিশিয়ালি ভেসো কনস্ট্রিকশন হবে, থ্রম্বাস ফর্মেশন হবে, পেটলেট অ্যাগ্রিগেশন হবে, এডিপি রিলিজ হবে। তার সাথে সাথে এই স্টেজে হিমোস্ট্যাসিস, কোয়াগুলেশন এবং কিমোট্যাক্সিস হবে। এখানে বিভিন্ন ফিচার্স অফ অ্যাকিউট ইনফ্লামেশন এই স্টেজে দেখা যাবে, রুবর, ক্যালোর, ডোলোর, টিউমর, এভরিথিং। নেক্সট হচ্ছে প্রলিফারেশন। প্রলিফারেশন শুরু হবে 3 নম্বর দিন থেকে, শেষ হবে 3 থেকে 6। 3 নম্বর উইক থেকে শুরু হবে, 3 নম্বর ডে থেকে 3 নম্বর উইক পর্যন্ত, কি 6 নম্বর উইক পর্যন্ত। এখানে গ্র্যানুলেশন টিস্যু রিপেয়ার করবে উন্ডটাকে। গ্র্যানুলেশন টিস্যুর মধ্যে থাকে ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোনেকটিন, হাইলুরোনিডেজ অ্যাসিড এবং কোলাজেন। এরপরে হবে রিমডেলিং। সেটা হবে 6 উইক থেকে 1.5 বছর, 1 বছর, 2 বছর পর্যন্ত। এখানে কোলাজেনের ক্রস লিঙ্কিং হবে, ভাস্কুলারিটিটা এখানে কমে যাবে। ফাইব্রোব্লাস্ট এবং মাইক্রো ফাইব্রোব্লাস্ট এরা রিডিউস করবে উন্ডটাকে অ্যাক্টিভলি। তারপরে টাইপ 2 কোলাজেন রিপ্লেসড হয়ে যাবে বাই টাইপ 1 কোলাজেন। এর ফলে যে রেশিওটা আছে টাইপ 1 এবং টাইপ 3 কোলাজেনের মধ্যে, সেটা হবে 4:1। স্কার স্ট্রেংথ ওভার অল থ্রু দিস এন্টায়ার টাইম, ফার্স্ট উইকে থাকে 39%, তারপরে 20%, তারপরে 80%, 3 উইক 1 ইয়ার। ওকে, এরপরে এই ছবিটায় দেখা আছে এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এপিথ্যালাইজেশন, রিএপিথ্যালাইজেশন। সেটা চলবে অ্যারাউন্ড 15 দিন, 2 সপ্তাহ পর্যন্ত। অর্থাৎ এই দিস পার্ট এন্টায়ারলি 2 সপ্তাহ পর্যন্ত আমি যদি ধরি, এইটা এখানে হচ্ছে রিএপিথেলাইজেশন। ওকে, হাউএভার এবার হচ্ছে টাইপস অফ উন্ড। আমাদের কাছে ফার্স্ট ডিগ্রি প্রাইমারি উন্ড আছে, সেকেন্ড বা প্রাইমারি ইন্টেনশন বলা হচ্ছে, সেকেন্ডারি হিলিং আছে, সেকেন্ড ইন্টেনশন বলা হচ্ছে, আর টার্সিয়ারি বা থার্ড ইন্টেনশন বলা হচ্ছে। প্রাইমারিটা হচ্ছে সার্জিক্যাল উন্ড, খুব ফাইন কাট থাকবে, ফাইন ইনসিশন হবে, সুচার দিয়ে ওদেরকে বেঁধে দেওয়া হবে, ফলে এপিথেলিয়াল রিজেনারেশন বেশি দেখা যাবে ইন দিস কেস দেন ফাইব্রোসিস। সেকেন্ড ডিগ্রি হিলিং যেটা, সেটা হচ্ছে আরটিএ বা অ্যাক্সিডেন্টের ফলে যেটা দেখা যায়, এক্সটেন্সিভ টিস্যু লস হয়ে যাবে, তার ফলে ওয়াইড স্কার হবে, ধীরে ধীরে হিল হবে, স্লোলি হিল হবে এবং ফাইব্রোসিস দেখা হবে প্রচুর। থার্ড ডিগ্রিটা হচ্ছে একটা প্রাইমারিলি কন্টামিনেটেড উন্ড যখন হিল হবে, তখন সেটা থার্ড ইন্টেনশন দিয়ে হবে। থার্ড ইন্টেনশনেরই আরেকটার নাম প্রাইমারি ডিলেড ইন্টেনশন। ওকে, এবার এখানে কোথায় দেখা যায়, প্রাইমারি একটা উন্ড ফেটে গেছে, তার উপরে সেটাকে কন্ট্রোলে আনা হয়েছে, তারপরে একটা স্কিন গ্রাফট করা হলো বা সুচার করা হলো, তখন দেখা যায়। এবার হচ্ছে টাইপস অফ এই উন্ডগুলো। প্রথমে হচ্ছে একটা ক্লিন উন্ড। ক্লিন উন্ড হচ্ছে কি, সার্জারি, একটা নন ট্রমাটিক সার্জিক্যাল উন্ড ইন স্টেরাইল কন্ডিশন, এটা হচ্ছে একটা ক্লিন উন্ড। এখান অপশন কি, ম্যাস্টেকটমি অর্থাৎ ব্রেস্ট রিডাকশন অ্যান্ড থাইরয়েডেক্টমি। ওকে, এখানে ইনফেকশন রেট হচ্ছে 2%, যদি ইনফেকশন করেও তাহলে সে কে করবে, স্ট্যাফাইলোকক্কাস ওরিয়াস। নেক্সট হচ্ছে ক্লিন কন্টামিনেটেড উন্ড, অর্থাৎ এখানে গ্যাস্ট্রিকটমি, অর্থাৎ আমার স্টমাক কেটে বাদ দিতে হচ্ছে এখানে, অথবা হিস্টেক্টমি, অর্থাৎ আমার ইউটেরাস কেটে বাদ দিতে হচ্ছে। এইসব ক্ষেত্রে কি হয়, যে সার্জিক্যাল ফিল্ডটা আছে
ওইটা এখনও কন্ট্রোল সার্জিক্যাল এন্ট্রি করা হচ্ছে এবং ইনফেকশন এখানে নেই, নো ইনফেকশন, লেস দ্যান 10% এখানে ইনফেকশনের চান্স, অ্যান্ড কি ইনফেকশন করবে ডিপেন্ডস অন দ্য অর্গ্যান। নেক্সট হচ্ছে কন্টামিনেটেড উন্ডস। কন্টামিনেটেড উন্ড মানে হচ্ছে সার্জারি ইন অ্যান রাপচার্ড অ্যাপেন্ডিক্স বা বাওয়েল রিসেকশন। অ্যাপেন্ডিক্স এবং বাওয়েল রিসেকশনের ক্ষেত্রে যে বার্স্ট করে যায়, আমার এইটা ফেটে গেছে, তখন যেটা হবে সেটা হচ্ছে কন্টামিনেটেড উন্ড। এখানে স্পিলেজ দেখা যাবে, প্রচুর পরিমাণে স্পিলেজ এখানে দেখা যাবে, স্পিলেজ, এবং এটা ফ্রেশ ওপেন ট্রমাটিক উন্ড হয়ে থাকবে। ওকে, নেক্সট হচ্ছে ডার্টি উন্ড, গ্যাংগ্রিন সার্জারি, ওপেন পারফোরেটেড ভিসেরা, 30 থেকে 70% পর্যন্ত ইনফেকশন দেখা যায়।